বাসা থেকে খাবার নিয়ে যাবেন, বিছনা নিয়ে যাবেন, ভোট কেন্দ্রের সামনে শুয়ে থাকবেন, ভোটটা বুঝে তারপরে হলো বাসায় আসবেন। গণতন্ত্র রক্ষার জন্য সবাইকে বাসার লাঠি নিয়ে নামার জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি। এতে অনেকে এসে তর্ক বিতর্ক করতেছে যে আমরা আব্বাস ভাইয়ের লোক, আব্বাস ভাইয়ের বিরুদ্ধে কথা বলবেন, এই ধরনের প্রচ্ছন্ন হুমকি দিয়ে যাচ্ছে। ঢাকা ৮ আসনে আমি চাঁদাবাজি বন্ধ করে দিব। ১ টাকাও যাতে কেউ চাঁদা না দিতে হয়, সব দোকানদার শান্তিতে ব্যবসা করবে। এখানে অনেক সন্ত্রাসী কার্যক্রম চলে, অর্থাৎ সাম্য হত্যাকাণ্ড হয়েছে, শরীফ ওসমান বিন হাদি ভাইকে হত্যা করা হয়েছে। এই ধরনের অসংখ্য হত্যাকাণ্ড কিন্তু ঢাকা ৮-এ ঘটে। অনেকে আমাকে ডিম খাওয়াচ্ছে, পিঠা খাওয়াচ্ছে, ভালোবাসা দিচ্ছে, বাসা দাওয়াত দিচ্ছে, এটারও এক্সপিরিয়েন্স হচ্ছে। আসসালামু আলাইকুম, আমি নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনাদেরই ভাই, সন্তান, আপনাদের বন্ধু। আমি খুবই একজন সাধারণ মানুষ এবং আপনাদের এখানে প্রার্থী হয়েছি, দাঁড়িয়েছি একটি স্বপ্ন নিয়ে। সেই স্বপ্নটা হলো ঢাকা ৮-এ কোনো চাঁদাবাজি আমরা রাখবো না, সন্ত্রাসী এবং দুর্নীতি আমরা রাখবো না। সাথে সাথে যাতে আমরা সবাই নিরাপদ থাকতে পারি, একই সোসাইটিতে আমরা ভাই বন্ধু সবাই মিলে সুন্দরভাবে বসবাস করতে পারি, ধুলাবালি মুক্ত, যানজট মুক্ত, গ্যাস, বিদ্যুৎ, স্বাস্থ্য সমস্যা সমাধান করে এমন একটা সোসাইটি বা ঢাকা ৮ আমি দেখতে চাই এবং এটা গড়তে চাই। আপনারা যদি আমাকে ভোট দিয়ে সহযোগিতা করেন, যে সহযোগিতার মধ্যে আপনার স্বপ্নটা এবং আমার যে স্বপ্ন আছে আমরা মিলেমিশে বাস্তবায়ন করতে পারবো। ভয় নাই কোনো, আসুন। আমরা যারা যুব সমাজ রয়েছেন, আমাদের মায়েরা রয়েছেন, বোনেরা রয়েছেন এবং আমার দাদারা রয়েছেন, বাবারা রয়েছেন, সবার কাছে একটা অনুরোধ, সাহস করি একটু, এই সাহসের মধ্যে সব দুর্বৃত্তপানা যেটা আছে ভেঙে দিই। আসুন একসাথে বাংলাদেশটা পরিবর্তন করে দিই। প্রথমত ঢাকা ৮ আসনে কিন্তু আন্দোলনটা শুরু হয়েছিল, মানে ছাত্ররা ক্যাম্পাস থেকে এসেছিল, শাহবাগে জমায়েত হয়েছিল এবং ঐতিহাসিকভাবে এটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট একটা জায়গা। সেকেন্ড হলো, আমাকে সবাই বলেছে চ্যালেঞ্জ নাকি আমি মোকাবেলা করতে পারবো, আমার প্রতি সবাই কনফিডেন্ট দেখিয়েছে, এই জন্যই আমি তাদের থেকে ভরসা পেয়েছি, সহযোদ্ধাদের থেকে। আর আরেকটা বিষয় হলো যে আমিও যখন বের হই, এখানে ক্ষুদ্র এবং অনেক মাঝারি ব্যবসায়ীরা রয়েছে যারা অনেক দিন নিপীড়নীয়, নিগৃহীত শিকার, চাঁদাবাজি ব্যবসায়ী। তো আমি তাদের সাথে কথা বলেছি, কথা বলার পর আমার মনে হয়েছে তাদেরকে সেটা থেকে মুক্তি দেওয়া প্রয়োজন। এবং শহীদ ওসমান হাদি ভাই আসনে দাঁড়িয়েছিলেন, উনি অনেকগুলো কথা বলেছিলেন যে বিষয়গুলো আমার মনে দাগ কেটেছে। তো সেগুলো আমার মনে হয়েছে অ্যাটলিস্ট আমি সংসদে, পার্লামেন্টে গিয়ে কথাটা বলতে চাই যে শহীদ ওসমান হাদি ভাইয়ের কেন এখনও বিচার হলো না, কেন আমরা ইনসাফের বাংলাদেশ গঠন করতে পারলাম না। 299 এমপিকে কোশ্চেন করতে চাই যে আপনারা কেউ হলো দুর্নীতির সাথে ইনভলভমেন্ট যাতে আপনাদের না থাকে, দুর্নীতিগ্রস্ত যারা এমপি তারা কেন পার্লামেন্টে, যারা সন্ত্রাসী কার্যক্রম করে তারা কেন পার্লামেন্টে। আমি এই ভয়েসটা হলো ওইখানে দিতে চাই। এবং সাথে সাথে ঢাকা ৮-এ আমি কিন্তু এখানে পড়াশোনা করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়। ফলত এখানে প্রত্যেকটা অলিগলি আমি চিনি, এখানে অনেকগুলো সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো আমি মনে করি যে সমস্যার সমাধান করতে পারবো। সব মিলিয়ে আমার মনে হয়েছে চ্যালেঞ্জ অনেক, সাথে সাথে রেসপন্সিবিলিটি অনেক, তবে দায়িত্ব নিয়ে কাজ করতে পারলে অনেক কিছু ডেলিভারিও দেওয়া যাবে। এবং আমি এখানে একটা মডেল সেট করতে চাই, যে মডেলটা হলো পুরো বাংলাদেশের বাকি 299টা আসনে ছড়িয়ে পড়বে। অলরেডি আমি চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি এবং সন্ত্রাসী এবং দুর্নীতিবাজ যারা তাদের বিরুদ্ধে আমি ক্যাম্পেইন শুরু করেছি। এটা পুরো বাংলাদেশের মানুষ দেখতে চাচ্ছে, এটা শুধু ঢাকা ৮ আসনের জন্য নয়। সো এখন বাকি জয় পরাজয় হলো যারা ভোট দিবে তাদের উপরে। তারা যদি আমাকে পছন্দ না করে তাহলে দিবে না, আর যদি মনে করে তারা সত্যিকার অর্থে সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি দূর করতে চায় তাহলে তারা ভোট দিবে। অনেকে আমাকে ডিম খাওয়াচ্ছে, পিঠা খাওয়াচ্ছে, ভালোবাসা দিচ্ছে, বাসা দাওয়াত দিচ্ছে, এটারও এক্সপিরিয়েন্স হচ্ছে। সাথে সাথে অনেকে এসে তর্ক বিতর্ক করতেছে যে আমরা আব্বাস ভাইয়ের লোক, আব্বাস ভাইয়ের বিরুদ্ধে কথা বলবেন, এই ধরনের প্রচ্ছন্ন হুমকি দিয়ে যাচ্ছে। আবার অনেকে বলতেছে যে মানে আমার ক্যাম্পেইনটা ডিফারেন্ট করার জন্য বা বাধা দেওয়ার জন্য কটু কথা বলতেছে। তো মাঠে যখন চলি অথবা আপনার সবাই চলাফেরা করে, অনেক ধরনের ক্যাটাগরি মানুষের সাথে দেখা হয়। তো এটা আমি আস্তে আস্তে ট্যাকল দিচ্ছি, ওনাদেরকেও বোঝাচ্ছি, কথা বলতেছি। তো আমার তো জীবনের রাজনীতির সংগ্রামে এই ধরনের অসংখ্য বিষয় দেখেছি, সেটা আমার কাছে নতুন কিছু নয়। কিন্তু তাদের এই কর্মকাণ্ডগুলো মানুষ দেখছে এবং এটার জন্য যে মানুষ খুব পজিটিভ ওয়েতে নিচ্ছে তেমনও না। তো আমি আশা করব যে যেমন যুব দলের 2 জন লোক আমাকে বাধা দিয়েছে, আরেকজন হলো সেন্ট্রাল অফিসে, পার্টি অফিসের সামনে তাদের বাধা দিয়েছে। আমি নামাজ পড়ে সেন্ট্রাল অফিসের নিচে বিএনপির লাইব্রেরি রয়েছে, আমি মনে করছি যে তাদের কাছে আমি বলবো যে বাংলাদেশের গণভোটে হাঁটা জয়যুক্ত করতে হবে। তো ওই পর্যন্ত আমাকে যেতে দেয় না, এর মধ্যে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে কথার মধ্য দিয়ে এইখানে ব্লক করে রাখে। তো বলে না যে মানে ডিফারেন্ট ক্যাটাগরিতে আমাকে বাধা দিচ্ছে, হয়তো মারার সাহস পাচ্ছে না। তো আমরা বলেছি যে ঢাকা ৮ থেকে আমরা চাঁদাবাজ সন্ত্রাসীদের উচ্ছেদ করব, এর জন্য আমাদের বাসার লাঠি নিয়ে নামা প্রয়োজন হলে আমরা নামবো, এটা আমাদের উচ্ছেদ করতেই হবে।
যারা এটা বাধা দিচ্ছে আমি মনে করি এটা ভালো কাজ করছে না, তারা এর মধ্য দিয়ে তারা আরও জনগণ থেকে দূরে সরে যাচ্ছে। আমাকে তো অনেকে মেসেজ দিচ্ছে, থ্রেড দিচ্ছে, গালি দিচ্ছে, আমার ফেসবুক পেজের মাধ্যমে ফোন দিয়ে গালি দিচ্ছে। এবং আজকে আমাকে অনেক জায়গা থেকে মেসেজ দিল যে চিটাগং থেকে 2 জন খুনি হলো ঢাকা 8 আসনে ঢুকেছে তাদের মিশন কমপ্লিট করার জন্য। আমার গতকাল একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানেও নাকি সে অংশগ্রহণ করছে। আমি আজকে পুলিশকে ইনফর্ম করেছি, তারা এটাতে খুঁজে বেড়াচ্ছে ওই লোককে এবং তারা খুবই অ্যাক্টিভ হয়েছে। সো আশঙ্কা তো আছেই যে কোনো সময় মেরে ফেলার, যে কোনো সময় হ্যারাস করার, যে কোনো কিছু। কারণ যাদের বিরুদ্ধে লড়ছি তাদের জগৎটা মাফিয়া এবং সেই জায়গা থেকে টাকা পয়সা দিয়ে, যেমন অনেক জায়গায় মানে একটা গলি থেকে নাকি 1 কোটি টাকা চাঁদা উঠে মাছের দোকান থেকে। তো এত টাকা যখন উঠায় একটা লোকরা 1 কোটি টাকা দিলে সে তো যে কাউকে খুন করতে যাবে। তো আমি বলেছিলাম যে আমার কিছু হলে আপনারা সবাই শাহজাহানপুরে গিয়ে এটার জবাবদিহিতা তাদেরকে আওতায় নিয়ে আসবেন। তো উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন এটা মব করা। আমরা বলি যে আপনি যখন কাউকে থ্রেট দিচ্ছেন, পথে আপনি কটু কথা বলছেন এবং সেটাতে আমাকে বিভিন্নভাবে হ্যারাস করার চেষ্টা করছেন, এটা তো নির্বাচনী বিধি অনুযায়ী একজন প্রার্থীকে কখনো আপনি এটা করতে পারবেন না। আপনি আপনার মতন কাজ করুন, আমি আমার মতন কাজ করব। আপনি যখন এটা করতেছেন তখন আপনি মানুষকে ক্ষুব্ধ করতেছেন। তো আমার যদি কিছু হয় আমি বলে দিয়েছি আপনারা শাহজাহানপুরে গিয়ে সে বিচারটা চাইবেন এবং বিচারের মাধ্যমে তার বিচারটা করবেন। পর্যন্ত কোনো বড় ধরনের ইম্প্যাক্ট আমি মাঠে দেখি নাই। তবে একটা জায়গায় কি মানে একসাথে থাকতে পারলে ভালো হতো। মানে ওনারাও একসাথে আমাদের সাথে আন্দোলনে অংশগ্রহণ করেছিল এবং চরমনাই হুজুরের উনি সত্যিকার অর্থে চায় যে বাংলাদেশটা পরিবর্তন হোক। তো ওনার যারা এমপি প্রার্থী ক্যান্ডিডেট ওনার তো ওনার মানাতে হবে বা তাদেরকে তো বোঝাতে হবে। ওই জায়গা থেকে কিছু লিমিটেশন রয়েছে। আমাদের জায়গা থেকে যে 10 দলীয় জোট রয়েছে আমরা উই আর মোর কনফিডেন্ট এবং আমাদের জায়গা থেকে আমরা এটা নিয়ে কোনো বিচলিত নই। তবে কিছুটা হলেও তো পাবলিক ইমেজে এসেছে যে একটা দল বের হয়ে গেছে। আমরা সবাই এটা মিটিং করতেছি, কথা বলতেছি, এটা দ্রুত ইনশাল্লাহ আমাদের রিকভারি করে ফেলবো এবং আমরা দ্বিগুণ গতিতে কাজ করব। প্রথমত কিছু আন্তর্জাতিক সমস্যা রয়েছে, সেগুলো নিয়ে তো আসলে সংসদ সদস্য এবং দেশীয় যে লেজিসলেটিভ পার্লামেন্ট আসলে সেগুলো নিয়ে তো আমাদের কাজ থাকবেই। ঢাকা 8 আসনে আমি চাঁদাবাজি বন্ধ করে দেব। 1 টাকাও যাতে কেউ চাঁদা না দিতে হয়, সব দোকানদার শান্তিতে ব্যবসা করবে, 1 নম্বর। 2 নম্বর বিষয় হলো এখানে অনেক সন্ত্রাসী কার্যক্রম চলে, অর্থাৎ সাম্য হত্যাকাণ্ড হয়েছে, শরীফ ওসমান বিন হাদি ভাইকে হত্যা করা হয়েছে, এই ধরনের অসংখ্য হত্যাকাণ্ড কিন্তু ঢাকা 8-এ ঘটে। আমরা সর্বোচ্চ জায়গায় যাব, প্রতিরোধ কমিটি গঠন করব যাতে আমরা এটা নিরাপদ হিসাবে ঢাকা 8-কে গড়তে পারি, যাতে প্রত্যেকটা মানুষ যে কোনো সময় নিরাপদে বের হইতে পারে ঢাকা 8-এ। আমরা এখানে দুর্নীতি বন্ধ করব, যাতে কোনো এখানে সেবা পাওয়ার জন্য কেউ যাতে দুর্নীতির টাকা না দিতে হয়। এবং এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাত্রছাত্রী বিপুল হারে রয়েছে। আমরা তাদের নিরাপত্তার ব্যবস্থা করব যাতে তারা ভালোভাবে পড়াশোনা করতে পারে, ভালো একটা এনভায়রনমেন্ট পায় এবং যে এনভায়রনমেন্টের মধ্য দিয়ে তারা নিজেদের ভালো একজন নাগরিক হিসাবে গড়ে তুলতে পারবে। আমাদের এই ছোটো ছোটো কাজগুলো থাকবে, অত বড় বেশি আমরা তো ছোটো মানুষ, বেশি কাজ করবে না। তবে এই কাজগুলোই বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ করা। আর কিছু আঞ্চলিক সমস্যা রয়েছে, আমি গতকাল মতিঝিল গিয়েছিলাম, গ্যাসের সমস্যা পেয়েছি, যে তারা গ্যাস পায় না, কোথাও হলো জলাবদ্ধতার সমস্যা রয়েছে, এগুলো তো সিটি কর্পোরেশনের কাজ। আমরা সেই কাজগুলো ইনিশিয়েট করার চেষ্টা করবো একসাথে কোলাবোরেটিভ হইতে। আমাদের 2টা বিষয়, একটা হলো ইলেকশনে ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা চলছে ভোট কেন্দ্রগুলোতে, অর্থাৎ প্রি ইলেকশনে কিন্তু ইঞ্জিনিয়ারিংটা হয়ে থাকে। আর আরেকদিন হলো ভোট কেন্দ্র চুরি, ব্যালট বাক্স চুরির হলো ব্যবস্থা চলতেছে, আমরা এরকম মেসেজ পেয়েছি। আমরা সবাইকে বলেছি যে ইঞ্জিনিয়ারিং করাই হোক, প্রত্যেকে আপনারা ভোট দিবেন, বাসা থেকে খাবার নিয়ে যাবেন, বিছনা নিয়ে যাবেন, ভোট কেন্দ্রের সামনে শুয়ে থাকবেন, ভোটটা বুঝে তারপরে হলো বাসায় আসবেন। তো সবাই ওভাবে প্রস্তুতি নিচ্ছে। যারা ব্যালট বক্স চুরির চিন্তা করতেছে আমি মনে করি তারা সফল হবে না। এবং আমি বলছি সবাইকে, যদি কেউ এই ধরনের চিন্তা করে, গণতন্ত্র রক্ষার জন্য সবাইকে বাসার লাঠি নিয়ে নামার জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি।